এখন যন্ত্র আছে আমরা চালাতে পারি না, তাহলে তো আর যন্ত্র রেখে লাভ নাই। এটার কিন্তু সবুজ জোনের মধ্যে আছে। আসসালামু আলাইকুম। আমরা আসলে এখানে সমবেত হয়েছি একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, কিন্তু আমরা যে কাজটাকে আসলে অবহেলার চোখেই দেখি যে হয়তো এটা কিছু না। এটা আসলে কি? এটা আসলে অগ্নি নির্বাপক যন্ত্র। আগুন আমরা সবাই ব্যবহার করি বাড়িতে, বিভিন্নভাবে বাড়িতে ফায়ারিং হয়, আগুন লাগে। তো সেই আগুন নিভানোর জন্য এটা একটা যন্ত্র, যার নাম ফায়ার এক্সটিংগুইশার। এটার দ্বারা যে কোনো আগুনই নেভানো সম্ভব। সেই আগুনটা ছোট আকারের, ছোট আগুন থেকে কিন্তু বড় আগুন হয়। তো আমার আগুন যেখানে ধরছে সেই প্রাথমিক অবস্থায় যদি আমি আগুনটাকে ওখানে নিভাতে পারি, তাহলে ওই আগুনটা আর ছড়ানোর কোনো সুযোগ থাকবে না। তো এই আগুন নিভানোর জন্যই এই যন্ত্রটা। তো এখন যন্ত্র আছে আমরা চালাতে পারি না, তাহলে তো আর যন্ত্র রেখে লাভ নাই। সেজন্যই আমাদের এই উদ্যোগ। যাই হোক, আমি দেখাই দিচ্ছি যে কিভাবে এটাকে ব্যবহার করে। আগুনটা নিভাবে মূলত এর মধ্যে একটা পাউডার আছে, মিহি দানার পাউডার, ABCE ড্রাই কেমিক্যাল পাউডার। এই পাউডারটাই মূলত আগুনকে নিভাবে। আর এই এটা হচ্ছে ওই পাউডারের জার। জারের মধ্যে থেকে পাউডার কিভাবে বাড়াবে, কিভাবে আমি বের করব, এটাই আমাকে মূলত জানতে হবে। যে কোনো আগুন আমি এটা মারবো, কিন্তু কিভাবে আমি এটাকে ব্যবহার করবো, ব্যবহার বিধি না জানলে কিন্তু কোনো কিছু কিনে লাভ নাই। তো যেহেতু আমরা এখানে অনেকগুলো বোতল আছে, আমরা রিফিলিংয়ে যাচ্ছি, আমরা একটা ব্যবহার বিধি দেখা দিচ্ছি কিভাবে। এই যে একটা বোতলে দেখেন একটা মিটার আছে। এই মিটার কিন্তু সবুজ জোনের মধ্যে আছে, সবুজটা ঠিক সেন্টারে আছে, তাই না? আমার ঘড়ি কাঁটাটা ওই সেন্টারের মধ্যে আছে। তো এর মধ্যে এটা হচ্ছে 5 কেজি একটা ফায়ার এক্সটিংগুইশার। এর মধ্যে 5 কেজি ওই আগুন নিভানো এজেন্টটা আছে। হাইট বোতলের মধ্যে আমার এই পর্যন্ত ওই পাউডারটা ভরা আছে। টোটাল বোতলটার ওজন হবে 7 কেজি 200 বাদ প্লাস মাইনাস 7 কেজি হবে। যখন 7 কেজি হবে তখন আমি বুঝতে পারবো যে এর মধ্যে ঠিক আছে অ্যাকচুয়ালি 5 কেজি পাউডার আছে, সাথে নিচে না। তাহলে পাউডারটা আমার আছে এই পর্যন্ত। এই পাউডার তো এখান থেকে এমনি বাড়াবে না। এবং এই ফাঁকা যে অংশটুকু আছে, বাকি অংশটুকু, এই অংশটুকুর মধ্যে নাইট্রোজেন গ্যাসের একটা প্রেশারাইজড করা আছে। সেই নাইট্রোজেন গ্যাসটার কাজটা হচ্ছে পাউডারটাকে 1 বছর, এটা যেহেতু আমরা 1 বছর পর রিফিল করি, 1 বছর পাউডারটাকে মুচমুচে রাখা। এই যে আমি এইভাবে উল্টালাম না, আমি দেখলাম যে পাউডারটা দলা হয়েছে কিনা। আচ্ছা, ঠিক আছে, এই পাউডারটা ঠিক আছে, দলা হয়নি। আচ্ছা, কিন্তু ওর কেমিক্যাল যে অ্যাক্টিভিটিস সেটা কমে গেছে, কিন্তু পাউডারটা টাইট হয়নি। টাইট হলে কিন্তু এটা বের হবে না। তো যে গ্যাসটা আছে সেই গ্যাসটা মূলত ওই পাউডারটাকে চাপ দিবে, আমরা যখন মেশিন ব্যবহার করব, সেই গ্যাসের চাপে পাউডারটা বের হয়ে আসবে আমাদের এই পাইপ দিয়ে। এই হচ্ছে বোতল সম্পর্কে ধারণা। এটা আমরা এটা খুলবো কিভাবে? প্রথমে আমাকে এই পিনটা আনলক করতে হবে। এই পিনটা দেওয়ার উদ্দেশ্য যাতে এখানে চাপ কেউ না দিতে পারে, অহেতুক চাপ দিতে না পারে। পিনটা এডিট করেন, এই যে পিন, সেফটি পিন, এটাকে আমাকে আনলক করতে হবে। আনলক করতে গেলে এটাকে প্যাচ দিয়ে করা যায়, টান দিয়েও করা যায়। আমি সেফটি পিনটা খুলে নেবো, 1 নম্বরে লেখা আছে। 2 নম্বরে হোস পাইপটা আমি আগুনের দিকে তাক করবো। এখন যদি আমি চাপ দিই তাহলে পাউডার কোথায় যাবে? নিচে, ডিরেকশন নিচে। মানে পাইপ দিয়ে নিবে, পাইপটা আমি এখানে আছে, পাইপটা হাত দিয়ে বের করব। বের করে জাস্ট এই আগুনের সাথে ধরে তারপরে আমি এটা চাপ দিব। এখন বাতাসটা আমার পূর্ব থেকে পশ্চিমের দিকে আসছে, আমরা যেটা অনুভব করছি। বাতাসের অনুকূলে মারতে হবে এজেন্টটা, এইদিকে মারতে। প্রতিকূলে মারলে, আমি যদি এখন এদিকে মারি, ঘুরে এসে আমার গায়ে লাগবে। তাহলে আমরা এটা বাতাসের প্রতিকূলে বুঝবো কিভাবে? আগুন ধরো, তার বিপরীত থেকে আমরা মারবো। এই দেখেন বাতাসটা করে ঘুরছে, এটা আজকে দেখতে ওই দিকে আছে। তাহলে আমাকে চেষ্টা করতে হবে উল্টা দিক থেকে এসে মারা। একটা বোতল নিয়ে আসে, যেটা খোলা আছে। হ্যাঁ, এবার পাইপটা ধরেন হাতে, ডানাতে ওইটা বা আমাদের পাইপ মারেন, আগুনের দিকে কাছে যান, মারেন, খাড়া করে মারবেন, খাড়া করে, হ্যাঁ মারেন, আরো মারেন। ওটা নিভে গেছে, মারেন। এই যে নাইট্রোজেন গ্যাসটা এখন বের হয়ে যাচ্ছে, এটা একবার বাড়ানোর সুযোগ পেয়েছে, এটা আর থামা যাবে না। এটা ফুল নাইট্রোজেন গ্যাস বের হয়ে যাবে, তারপরে থামবে, পরবর্তীতে ইউজ করা যাবে না। পরবর্তীতে এই জন্যই স্যার আপনি বললেন ওয়ান টাইম। আরেকটা আগুন ধরাও, লাস্ট কথা, আমি যেভাবে এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভালাম, অবশ্যই আগুন নিভানোর পরে পানি দিয়ে 100% কনফার্ম করে যাবে।